शंकर करे तेरा भी बेटा हो, जो इश्क में मर जाते हैं वो भी किसी के बेटे होते हैं। ভাই ডায়লগটা তো শুনেছই ভাই। ফাইনালি মুভিটা দেখলাম ভাই। তোমরা কি বলে সাইয়ারা ছাপি মুভিটা আমি তো এখনো দেখিনি। তোমরা সিনেমার মধ্যে কেঁদে চোখে জলে ভাসিয়ে সবকিছু শেষ করে দিচ্ছ। ওই টাইপের মুভিতে তোমরা 600 কোটি অব্দি নিয়ে চলে যাচ্ছ, ঠিক আছে? তবে এই যে মুভিটা এসেছে ভাই, ঠিক আছে, মুভিটা গিয়ে একবার দেখো। ওই মুভিটা তোমরা 600 কোটিতে নিয়ে গেছো, তাহলে এই মুভিটা তোমরা কততে নিয়ে যাও, ঠিক আছে ভাই? টাইম বের করে তোমরা মুভিটা দেখো, যে একবার দেখবে সেগুলো ভাই। হ্যাঁ, লাস্টের দিকে একটু কিছু একটু গোল আছে, ঠিক আছে, একটু লাস্টের মিলটা আমার পছন্দ লাগবে না, ঠিক আছে? মুভিটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তোমাদেরকে একটুকু বোধ বোঝা হয়। মুভিটার এক একটা ক্লিপস, এক একটা ডায়লগ এক্সের কথা মনে করিয়ে দিবে। তো মূল শুরুতে ভাই আমরা দেখি যে একটা ছেলে, একটা খারাপ ছেলে, ঠিক আছে, সেই খারাপ ছেলেটা একটা মেয়ের জন্য কতটা ভালোবাসার জন্য মেয়েটার জন্য ছেলেটা মানে এমন হয়ে যায় যে মেয়েটা যদি চায়, মেয়েটা যদি বলে যে এটা করছে ওটাই করবে। একবার ভাবে দেখো যে কত পর্যায়ে ভালোবাসতো, যে ও বলবে যে ও তো ইউপিএসসি মানে আইএসএ যেটা এক্সাম থাকে, ঠিক আছে, সেটা অব্দি ও ফুড ফর্ম অব্দি জানে না, আর সেটাকে কি বলে সেটাও জানে না, ঠিক আছে? এবং মেয়েটা যখন তাকে তার বাড়িতে তার বাবার সাথে কথা বলতে নিয়ে যায়, সেখানে যখন মানেটা ধরে, ঠিক আছে, ও তো কিছুই জানে না। ও বলছে যে আমি পাস হয়ে যাবো। ওর বাবা শর্ত রাখে যদি এই এক্সামটা পাস করে আসতে পারে, মানে 3টা ক্লিয়ার করতে হয়, ঠিক আছে, এক্সামের মধ্যে। তো ও হচ্ছে একটা যদি এক্সাম পাস হয়ে দেখাতে পারো, তাহলে তো আমি আমার মেয়ের সাথে তোমার দিয়ে দেবো, ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমার দিয়ে দেবো। তো ছেলেটা 3 বছর ধরে মেয়েটার সাথে কন্ট্যাক্ট না করে শেষ পর্যন্ত 3 বছর ধরে ফেল হওয়ার পর যখন পাস হওয়ার পর মেয়েটার কাছে যাবে, গিয়ে দেখবে মেয়েটার সাথে অন্য কাউকে বিয়ে করছে। ভাই তোমরা গিয়ে টাইম লস হবে না এবং টাকাও লস হবে না। মুভিটা গিয়ে দেখো ভাই, চরম একটা মুভি। আর সবাই মিলে সাপোর্ট করো ভাই, ঠিক আছে, সবাই মিলে সাপোর্ট করো। এই ছাপি মুভি বাদ দাও, এই মুভিটা গিয়ে একবার দেখো।